অবস্থা। আচ্ছা আমরা আচ্ছা ভাই, এলিমেন্টরের ওইটা কি মানে অটো আপডেট সহ, যেটা আপনার কাছে মানে দেখলাম ইয়েতে দিছেন? এটা অটো আপডেটের তো কিছু নয়, আপডেট তো আপনিই করবেন। এলিমেন্টর আমার কাছে যেগুলো প্লাগইন এখন পর্যন্ত যেগুলো থাকছে, এগুলো তো সবকিছুই হচ্ছে আপনাদেরকে বললাম না, যেগুলো হচ্ছে লাইসেন্স সহ। এই যে লাইসেন্স সহ, এই যে লাইসেন্স অ্যাক্টিভ এবং এখানে লাইসেন্স দেওয়া আছে। এখন এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে আমার পেজের মধ্যে এলিমেন্টরের যাবতীয় যত ওই যে প্রিমেড টেমপ্লেট আগে দিলে লাইসেন্স এরর ইনভ্যালিড লাইসেন্স দেখাইতো না, এখন আর কোনো ইনভ্যালিড লাইসেন্স দেখাবে না। তার মানে এটা জেনুইন হয়ে গেল, এটা অ্যাকচুয়াল হয়ে গেল। তার মানে একটা ওয়েবসাইটের জন্য এলিমেন্টর অ্যাক্টিভ হয়ে গেছে, এবং এদের যখনই এখানে অ্যাক্টিভ করা হয় তখন এটা এলিমেন্টরের মেন ওয়েবসাইটে যে কানেক্ট হয়। এটা হচ্ছে elementor.com। এই elementor.com এর ভিতরে এইখানে একটা লাইসেন্স, এই যে মাই অ্যাকাউন্টের ভিতরে এখানে লাইসেন্সিং এর অপশন থাকে। তো আপনারা আগে ফ্রি অ্যাকাউন্ট কানেক্ট করতেন না, ফ্রি অ্যাকাউন্ট কানেক্ট করে ওই যে ইনভ্যালিড লাইসেন্স দেখাতো, এই যে এগুলো ইম্পোর্ট করা যেত না। হ্যাঁ এখন ওইটাকে কানেক্ট দিয়ে এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট, এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টের ভিতরে এই যে আমার যতগুলো ওয়েবসাইট আছে এই যে সবগুলো কানেক্ট করা আছে, এই যে প্রো প্রো কানেক্ট করা আছে। তার মানে এখন আমার এইটা জেনুইন অ্যাকচুয়াল লাইসেন্সটা এই ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেল। আমি যখন আপনাকে একটা ওয়েবসাইটের সাথে এভাবে কানেক্ট করে দেব, তখন এই ওয়েবসাইটটা আপনি অ্যাকচুয়াল এলিমেন্টরটা পাবেন। আর এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে প্রচুর সুবিধা। বলেন। আর এখন এলিমেন্টরের সুবিধা কি? এখন এলিমেন্টরের সুবিধা হচ্ছে এই যে এলিমেন্টরের চাহিদা তো দেখতেই পাচ্ছেন, তার মানে সামনে এটা দিন দিন আরো বাড়তেছে এবং বাড়তেছে। তার মানে এই এলিমেন্টরটাকে কেন শিখাচ্ছে এত কষ্ট করে? এই জন্যই যাতে সামনে ভালো কিছু করা যায়। আর প্রাইসিং এর কথা তো বলার মানে বাইরে, এখন $1000 করে দিতে হবে 1000 লাইসেন্সের জন্য। এই যে যেটা $200 ছিল, এখন এইটাকে দিতে হবে $1000। তাহলে $1000 চিন্তা করা যায়, $1000 কি অবস্থা? তাহলে $1000 দিতে হবে, তাহলে কতটা পপুলার হচ্ছে চিন্তা করেন। এরপরেও এখানে অনেক সুবিধা আছে, আপনি এখানে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আসবে। হ্যাঁ, যেমন আমি যদি নতুন এদের ব্লগে দেখাই, প্রাইসিং এর ব্লগে দেখাই, তাহলে এখানে পার্থক্যটা কি হচ্ছে ওরা এটা দেখাবে। এই যে এলিমেন্ট নিউ ভার্সন, এই যে এখানে দেখেন, এখানে সুবিধা হচ্ছে 100+, মানে এখন এখন তো প্রায় 100-র মতন 300 টেমপ্লেট আছে, মানে 300-র বেশি টেমপ্লেট আছে এলিমেন্টরের ভিতরেই। আপনারা জানেন যে এখানে যখন ক্লিক করা হয় তখনই টেমপ্লেট গুলো দেখা যায়। তাহলে 300টার উপরে টেমপ্লেট এখন আছে। হ্যাঁ, এখন এখানে আরো 100+ ওয়েবসাইট কিট আসবে। এই 100+ ওয়েবসাইট কিট যেটা বাইরের কেউ পাবে না, তখন এটা এটা যাদের অ্যাকাউন্ট আছে তারাই এগুলো পাবে। তো এই এই সুবিধাগুলোর জন্য এখন এলিমেন্টরটা মানে এমনিতেই তো বেস্ট, তারপরে এখন আস্তে আস্তে আরো পপুলার হচ্ছে। তো এই এলিমেন্টর কিনতে যেহেতু $1000 লাগবে আর $200 নিচে এটা পাওয়া যায় না, তো এই জন্য আমি এটা কিনে নিচ্ছি। কিনে নেওয়ার পরে এখন সুবিধা হচ্ছে যে মাত্র 550 টাকায়, 550 টাকায় আপনারা একটা সাইটের জন্য লাইসেন্স পেয়ে যাবেন। এখন একটা সাইটের লাইসেন্স যদি 550 টাকায় পেয়ে যান, 550 টাকায় আপনি এটা 1 বছরের মতন ব্যবহার করতে পারতেছেন। এটা আপনার ফ্রিলি হয়ে গেল, মানে এটা কোনো জিপিএল হলো না, ওই যে ডেমো ইম্পোর্টের এই বিষয়গুলো অর্থাৎ মানে সমস্যা থাকবে না। এখন খুব সহজেই এখানে ক্লিক করে যে কোনো পেজে আপনি কিন্তু কাজ করতে পারবেন। আবার এক্সপোর্ট ইম্পোর্টে তারপরে ওই লোডিং ইস্যু এটা সেটা এই প্রবলেম গুলো কিন্তু আর থাকবে না। যেমন এডিতে এলিমেন্টর দিলাম, তারপরে এই যে এলিমেন্ট প্যাক নামে একটা বলছিলাম, যেটা আমি কিনে নিছি আপনাদেরকে বলছিলাম। তো এগুলো আসলে এতটা সুবিধা, এগুলো আসলে বলে ভাষায় প্রকাশ করার মতন না। যখন আমি দেখাইছিলাম এখানে কতটা ছিল, 1800টার উপরে অ্যাডন টেমপ্লেট ছিল না, 1800টার উপরে, মনে আছে?
হ্যাঁ ভাই। 1800টার উপরে 1800টা মতন টেমপ্লেট ছিল। আর এখন কতগুলো আছে জানেন? প্রতি উইকে এদের অগ্রগতি দেখে আমি তো আশ্চর্য হয়ে গেছি। এই দেখেন 2300। তাহলে এই এক মাসের ব্যবধানে 2300 টেমপ্লেট এখানে চলে আসছে। তাহলে কিভাবে এরা গ্রো করতেছে, মানে কিভাবে উন্নতি করতেছে? দেখেন বিজনেস পেজই দেওয়া আছে 83টা, এখানে কতগুলো পেজ দেওয়া আছে, মানে এখানে এই পেজগুলো আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে কত সুন্দর অসাধারণ ডিজাইন, এবং এই ডিজাইন গুলো একটা মানুষ প্র্যাকটিস করলে, ক্লায়েন্টের যে কোনো কাজে ইমপ্লিমেন্ট করলে বা আপনি প্র্যাকটিস করলে আপনার ডিজাইনটা কোন লেভেলে যাবে চিন্তা করেন। কত সুবিধা জানেন? এখানে শুধুমাত্র আমি ক্লিক করব, আমার ওয়েবসাইটে অটোমেটিক বসে যাবে। এই সুবিধা আপনারা এর আগে মনে হয় দেখেননি, থামেন দেখাই। এই যে এই পেজে, এই যে এটা পেজ, হ্যাঁ, এই পেজে এখন কিন্তু আমি আমার ওয়েবসাইটে আছি, এটা আমার ওয়েবসাইট। আচ্ছা, আমি শুধুমাত্র দেখি যে ওই ফিচার্সটা অন করা আছে কিনা। লাইভ কপি পেস্ট নামে একটা ফিচার্স আছে। লাইভ কপি পেস্ট মানে এখন আপনাকে ডিজাইনও ইম্পোর্ট করা লাগবে না। এত সুবিধা, ডিজাইনও ইম্পোর্ট করা লাগবে না, ওখান থেকে ওদের ওয়েবসাইট থেকে কপি করবেন, আপনার ওয়েবসাইটে এসে বসাবেন। চিন্তা করা যায়? তাহলে এটার জন্য এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে এই সেটিং এ। দেখি এই যে এটাতে গেলাম, এলিমেন্ট প্যাকে গেলাম, যাওয়ার পরে এই আদার সেটিং এর ভিতরে এই যে লাইভ কপি পেস্ট নামে একটা অপশন আছে, এটাকে অন করে দিতে হবে, এখান থেকে অন করে দিতে হবে। দেওয়ার পরে এটা হচ্ছে এলিমেন্ট প্যাকের ওয়েবসাইট, এই যে এলিমেন্ট প্যাকের ওয়েবসাইট। এখানে এসে এই যে এগুলো হচ্ছে ডিজাইন, এই যে এগুলো ডিজাইন, এই যে এই ডিজাইনটা আমি একটু আগে দেখলাম, এটা খুব সুন্দর। তাহলে এখানে এই লাইভ কপিতে ক্লিক করতে হবে, মানে সরাসরি কপি। লাইভ কপিতে ক্লিক করলে এটা একটা পেজে ওপেন হবে, দেখেন। এই দেখেন একটা পেজে ওপেন হলো। এবার দেখেন আমার যে পেজ ছিল, আমার পেজ কই? এই যে এটা আমার পেজ। তাহলে আমার পেজের এই যে এটা হচ্ছে আমার একটা নতুন সেকশন, আমি একটা নতুন ফাঁকা সেকশন নিয়ে নিছি। এবার এইখানে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে দেখেন ডান পাশে এই যে লাইভ কপি নামে অপশন আছে, এটা হেডারের জন্য। আবার নিচে মাউস নিয়ে আসার সাথে সাথে দেখেন লাইভ কপি নামে অপশন আছে। আবার এখানে নিয়ে আসার সাথে সাথে লাইভ কপি নামে অপশন আছে। তার মানে প্রত্যেকটা সেকশনে লাইভ কপি নামে একটা অপশন আছে। এবং কত সুন্দর দেখছেন, এই যে ডিজাইন গুলো দেখেন, এত সুন্দর সুন্দর ডিজাইন। তাহলে আমি প্রথমে এই যে হেডারটা, এখানে লাইভ কপিতে একটা ক্লিক করলাম, দেখেন এটা কপি হচ্ছে। এই দেখেন কপিড, কপি হয়ে গেল। এবার আমার ওয়েবসাইটে আসবো, এই যে এটা আমার ওয়েবসাইট। এই যে নতুন একটা ফাঁকা সেকশন নিলাম, এইখানে রাইট ক্লিক করে এই যে তার মানে এলিমেন্ট প্যাক, এই লাইভ পেস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি, সাথে সাথে দেখেন তো ডিজাইনটা চলে আসলো। এই যে এই দেখেন চলে আসলো। এটা কেন দেখা যাচ্ছে না? কারণ এই সেকশনটা তো ওভারলে হিসেবে আছে। তাহলে আমাকে পরের হিরো সেকশনও নিয়ে আসতে হবে। তাহলে আবার এই হিরো সেকশনটাকে এখানে লাইভ কপিতে ক্লিক করলাম, দেখেন এটা কপি হচ্ছে, এই দেখেন কপি হয়ে গেল। এবার এই ডিজাইনে এসে এই সেকশনের, এটা তো আমার হিরো সেকশন, এই হেডার, তাহলে এটার এখানে রাইট ক্লিক করে আবার লাইভ পেস্ট, এই দেখেন দেখেন কত মজা। এবং এলিমেন্ট প্যাকটা তো ভাইয়া এলিমেন্টের সাথে সেই সাপোর্ট করে, মানে এলিমেন্টর মানে নাম মিল আছে না এই জন্য জীবনে নাকি? না, মিল তো আছে, জীবনে এর মতন এত বড় অ্যাডন আজ পর্যন্ত আর হয় না। 2300 ডিজাইন, চিন্তা করছেন? এই যে, এবং প্রতিনিয়ত আপডেট হচ্ছে। বললাম না এর আগে 1800 দেখাইছে আপনাদেরকে কোর্স শুরুর দিকে, আর এখন দেখেন কত হয়েছে। আবার এখন হেডার ব্লক আসছে, ফুটার ব্লক আসছে, ব্লক আছে, টোটাল গুলো দেখেন, আর ডিজাইন গুলো দেখেন না কত সুন্দর। আর এই যে এখন আমি যে কাজ করতেছি, এই কাজ এর আগে কোন অ্যাডনে দেখছেন? দেখেন তাহলে কত সুবিধা। আবার দেখেন এই যে এটা, এই যে লাইভ কপিতে ক্লিক করলাম, এই দেখেন এক ক্লিকে পুরোটা কপি। হ্যাঁ পুরোটা। আপনার ওয়েবসাইট বানাবেন আপনি 2 মিনিটে, এর আগে তো ইম্পোর্ট করা লাগতো, ইমেজ আসতো না, কত সমস্যা হতো, আর এখন ওইটারও সমস্যা নেই। এবার দেখেন রাইট ক্লিক,
এই সেকশনে ক্লিক করতে হবে, মানে যে সেকশনে বসাবেন তার নিচে। তাহলে আমি এই রাইট ক্লিক করে পেস্ট, লাইভ পেস্ট, এই দেখেন চলে আসলো, দেখেন। আমারই দেখে মজা লাগতেছে, দেখেন কোনো পরিবর্তন নাই, একটা ক্লিক করে ডিজাইন চলে আসছে। তাহলে কত সুবিধা! এগুলো লাইসেন্স কি জন্য আমি নিয়ে রাখছি, কি জন্য নিছি? একটা কাজ আপনার উন্নত হবে, একটা কাজ আপনি ভালো করবেন শুধুমাত্র এই জন্য। এই জিনিসগুলোকে ইউটিলাইজ করা, ব্যবহার করা, এই জিনিসগুলোকে ব্যবহার করে আপনার কাজের ইয়াটাকে বাড়ানো, দেখেন চলে আসছে, এই যে দেখেন। তাহলে আমি কতক্ষণ লাগলো আমার এই ডিজাইনটা করতে? তাহলে আমি এখানে যেইখানে যে সেকশন পছন্দ হবে সেইটাকেই কপি করে এখানে নিয়ে এসে ক্লিক করব, বসে যাবে। ক্লিক করব, ওখানে যে বসে যাবে। একটা ক্লিক করব, এখানে এসে বসায় যাব। যেই সেকশন পছন্দ, আমার হেডার লাগবে হেডার নিয়ে আসবো, ফুটার লাগবে ফুটার নিয়ে আসবো, খালি ওয়ান ক্লিকে নিয়ে চলে আসতে পারবো। এই যে আচ্ছা আচ্ছা ভাই, এটাও কি এলিমেন্টরের মতো মানে ওয়েবসাইট দিয়ে রেজিস্টার করা লাগবে নাকি? হ্যাঁ, এটা 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 রেজিস্টার করা লাগে হচ্ছে আপনার এখানে এসে এটাকে কানেক্ট করে নেওয়া লাগে। আপনার প্রত্যেকটা অ্যাড-অন এগুলো হচ্ছে লাইফ টাইম। তো এই যে এখানে এলিমেন্ট প্যাকের এখানে আমরা যদি যাই, দেখি এই যে এলিমেন্ট প্যাকের লাইসেন্সে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন এই যে কানেক্ট করে নেওয়া লাগছে না, এই কানেক্টটা করে দেওয়া লাগবে আমাকে। কারণ এই লাইসেন্সটা তো আপনি পাবেন না আমি যদি কানেক্ট না করে দিই। আর আমি যখনই কানেক্ট করে দেব তখন আমি দেখতে পাচ্ছি আপনার ওয়েবসাইট কানেক্ট হলো। তখন আপনি আপনার এইটাকে আজীবন, আর এটা কিন্তু লাইফ টাইম, মানে সারা জীবনের জন্য। এটা লাইফ, ওয়েবসাইট কতগুলো দিচ্ছে ভাই? এটা আনলিমিটেড না? না না, এটা আনলিমিটেড না, এদেরও লিমিট আছে। এদেরও মনে হয় 1000 ওয়েবসাইট লিমিট, লিমিট 1000 ওয়েবসাইট। তো আপনাদেরকে কেন এগুলোর 1000 জন্য বলি, ওয়েবসাইটও তো অনেক বেশি। 1000 ভাবা যায়? ওইটাই তো কথা। আর টাকা কি কম নিতেছে? 1000 ভাবা যায় না। টাকা দেখছেন এদের প্রাইসিং কত? এর আগে দেখাইছিলাম না, $360 দেখাইছিলাম না? জি 360 জি, না, লাইফ টাইম না এটা ভাইয়া আপনার? 360 না, হ্যাঁ, ও 599 দেখাইছিলাম। এখন অফারে দিছে, 50% ডিসকাউন্ট দিছে ভ্যালেন্টাইন ডে লাগে, ওই জন্য আসছে $300। আর এটার মোট দাম হচ্ছে $600। এই যে $600। তো এই যে জিনিসগুলো, এই যে আমি বারবার বলি আপনাদেরকে নেওয়ার কথা, বা এই যে মানে এগুলো ব্যবহার করার কথা, শুধুমাত্র এই জন্য যে এগুলো ব্যবহার করলে এই যে এই জিনিসটা আপনি এইভাবে ক্লিক করে এখানে বসালেন, বসানোর পর নিজে নিজে কাস্টমাইজ করেন, শিখেন, দেখেন। কিন্তু কেউ আপনারা এই টাইপের কাজগুলো করেন না। আরে এই জিনিসটা আমি যদি এই সেম টু সেম না বানাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে ওরা কিভাবে কাজ করছে, অথচ ওরা এই ডিজাইনটা বানায় বেচে টাকা ইনকাম করতেছে। এই সেম ডিজাইনটাই বানায় ওরা টাকা ইনকাম করতেছে। তো এই এলিমেন্ট প্যাক এটা দেখাতে যাচ্ছিলাম। তো এই যে এটা হচ্ছে নতুন ফিচার্স, আর এই এলিমেন্ট প্যাকের মাধ্যমে এগুলো করা যায়। এবং এখানে যে ডিজাইন গুলো আছে, ডিজাইন কোয়ালিটি এবং ডিজাইনের যে মডেলে যে দেখালাম, তো এরকম ডিজাইন অন্য কোনো অ্যাডনে এতগুলো নাই, এবং এত সুন্দর সুন্দর এখানে, মানে অনেক ইউনিক ফিচার্স আছে এবং অনেকগুলো আছে, এবং প্রতিনিয়ত আপডেট হচ্ছে। মানে আপনি যদি একবার আমার কাছে একটা লাইসেন্স কিনে নেন, তাহলে তো এটা আপনার সারা জীবনের জন্যই অ্যাক্টিভেট হয়ে গেল। তখন আপনি সারা জীবন এটা ব্যবহার করতে পারবেন যে কোনো ওয়েবসাইটে, ডিভির মতন। আচ্ছা ভাই, যে ওয়েবসাইটে আমি ব্যবহার করব ওটা তো লাইফ টাইম আপডেট পাবে না যা আসবে? হ্যাঁ, হ্যাঁ, সবসময় আপডেট পাবে। যেমন এই যে আমার এখানে, আমি এটাকে মনে হয় আপডেট করি নাই। এগুলো যখন জেনুইন হয়ে যাবে, তো তখন আপডেট কেন, আপডেটের দাদা আসলে দাদাও পাবে, আপডেট নিয়ে কোনো প্রবলেম হবে না। জেনুইন প্লাগইন যখন হয়ে যাবে, তখন এখানে আপডেট নিয়ে আবার প্রবলেম হয় নাকি? যেমন এর আগে এলিমেন্টর আমরা আপডেট দিতাম না, আমরা আবার আপডেট অফ করে রাখতাম, এলিমেন্ট প্যাক আপডেট অফ করে রাখতাম। আর আজকে আমার নিজেরই কাজ, আমার ক্লায়েন্টের কাজ, এই যে আজকে গিগ খুলছি, আজকে শেষ করছি ফাইবারে। এই যে মাইক্রোফোন কিছুদিন আগে মিউট ভাই করেন। একটা আসছিল। এই যে এই যে নিছি কখন, 17 সকালে নিছি, এই যে শেষ করে দিছি। এটা হচ্ছে টপ রেটেড বায়ার নিউজিল্যান্ডের। আমি এখানে ওকে ওয়েবসাইটে শুধুমাত্র ইনস্টল করে দিছি, এই যে এলিমেন্ট প্যাক এক্সট্রা প্রো ইনস্টল করে দিছি, আর এলিমেন্ট প্যাক প্রো মানে এলিমেন্টর ইনস্টল করে দিছি, শুধুমাত্র ইনস্টল করে দিব, কাজ শেষ। ইনস্টল করে দিছি, এই যে হয়ে গেছে। আমি গিগটা খুলছি হচ্ছে আজকে, কই এই যে গিগ আজকে খুলছি।
আমি এই যে কাজগুলোর কথা বলি, এগুলো কি জন্য বলি, এগুলো প্রত্যেকটা বাস্তব প্রমাণ আছে। হয়তো আপনারা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন না বিধায় এই জিনিসগুলো এরকম হয়। এই যে 5 স্টার রিভিউ, আর এই যে এটা গিগটা খুলছি হচ্ছে সকালে, মানে ওর কাজটা নেওয়ার জন্য গিগ খুলছি। এই যে জিনিসটা, এই যে মানে ও শুধুমাত্র এলিমেন্টর প্রো ইনস্টল করে দিব, অ্যাস্ট্রা প্রো ইনস্টল করে দেব, এলিমেন্ট প্যাক প্রো ইনস্টল করে দেব, এজেন্সি লাইফ টাইম। এই যে এজেন্সি প্যাকেজ লাইফ টাইম, এই যে লাইফ টাইম $5 নিবে না কেন বলেন? খালি একটাই গিগের প্যাকেজ দেখেন, একটাই, শুধুমাত্র $5 ক্লিক করবে, ও এগুলো এই 3টে জিনিস পেয়ে যাবে। এই যে এগুলো কিছু বুদ্ধি খাটাইতে হবে, চেষ্টা করতে হবে, জিনিসগুলো ধরতে হবে, বুঝতে হবে। আপনি তো $40 নিলেন। একটা ওয়েবসাইট না, যে আমি যে ওকে 10টার উপরে দিচ্ছি, যে একটা ওয়েবসাইট না, একটা ওয়েবসাইট হলো তো আমার মানে $5 হইতো, কিন্তু ওর ওইখানে মানে কম্বাইন করে একসাথে কাস্টম অর্ডার ছিল, এখানে কত দেখেন নাই, এই যে 14টা ওয়েবসাইট মতন ছিল, 14টা। তো এই হচ্ছে অবস্থা। প্রিমিয়াম প্লাগইন থিম, প্রত্যেকটা জিনিসের এগুলো মানে ইনভেস্ট একটা করা লাগে। যে আমি এতগুলো টাকা ইনভেস্ট করি কি জন্য? এতগুলো টাকা ইনভেস্ট না করলে টাকা তো আসবে না, টাকা নিতে হলে টাকা কিছু দিতেও হবে, ইনভেস্টও করা লাগবে। তো যাই হোক, এখন এই যে এটা দেখাচ্ছিলাম, এই যে এলিমেন্ট প্যাক, এই দেখেন এটাকে আমি আপডেট করছি এই সকালবেলা, এখানে ভার্সন দিছি, এই যে আপডেট করে দিছি। তো এই এলিমেন্ট প্যাক এইখান থেকে এইভাবে আপডেট করা যাবে, আপডেট করে নেওয়া যাবে। এবং এগুলো প্রত্যেকটা আপডেটেড দেখেন। এই যে এলিমেন্টর এর আগে আমরা ভার্সন কত দিতাম, এলিমেন্টর প্রো দিতাম আমরা হচ্ছে 3 পয়েন্ট কত যেন ছিল 1, আর এখন এই যে 3.10, এটা আপডেট দেওয়াই আছে, এখানে আর আপডেট দেখাচ্ছে না। আপডেট আসলে অটোমেটিক আপডেট চলে আসবে। তো এগুলো হচ্ছে লাইসেন্স জেনুইন ভার্সন, এগুলো অটোমেটিক অটো আপডেট হবে, এখানে অটোমেটিক আপডেট আসবে, আপডেট ক্লিক করলেও কোনো সমস্যা নেই। তো আসেন আজকে আমরা আমাদের পড়ায় ফিরে যাই। কার কোনো কোশ্চেন আছে? কয়েকদিন আগে আমার কাছে একটা আসছিল এরকম এলিমেন্টর প্রো নেবে, কিন্তু তখন জানতাম না আপনার কাছে আছে এরকম। তা কেন জানবেন? এই যে এখানে এইটা এটা আমি কিভাবে নিচ্ছি, এটা তো আমি বাই রিকোয়েস্ট থেকে নিচ্ছি। এই যে এভাবে বাই রিকোয়েস্টে, যে বাই রিকোয়েস্ট কত আসছে, একজনের সাথে মেসেঞ্জারে মানে পরে চ্যাটে কথা হলো, ও বলতেছে এলিমেন্টর প্রো নেবে। তো এটা কোথা থেকে পাইছি লাইসেন্স জানেন? সহ এই দেখেন, অটো আপডেট, এই যে অটো আপডেট এটা সহ। তো আমি এটা ভাবছিলাম হচ্ছে, ওটা তো নাই। সামনে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। এগুলো কাজ এই যে এখান থেকে, এই যে এই যে এই যে এই যে শুধুমাত্র ইনস্টল এলিমেন্টর প্রো অন 10 ওয়েবসাইট, শুধুমাত্র 10টা ওয়েবসাইটে এলিমেন্টর প্রো ইনস্টল দিতে হবে। এটা $10 কাজ, সেটাকে কনভার্ট করে আমি বাড়ায় নিয়ে গেছি $40। বুঝতে পারছেন? এই যে আমার কাছে অ্যাকচুয়াল এলিমেন্টর প্রো আছে এবং অ্যাস্ট্রা প্রো আছে, এবং আমি তোমাকে এই 10টা ওয়েবসাইটে এটা দিয়ে দিতে পারবো, তুমি ফুল অ্যাক্সেস পাবে, এবং আমার 10 মিনিট লাগবে এটা করতে, আমি রেডি। এবার ও আরো 3 জনের কাছে দিছে, সমস্ত বাংলাদেশি হুদাই ফাউ সেলার বুঝে নিত, সব একবার অফার পাঠায় বসায় রাখছে, অফার পাঠায় বসায় রাখছে। এবার যখন এ কাজ দিতেছে তখন সবাই জিপিএল ভার্সন আপলোড দিয়ে রেখে দিচ্ছে। এদিকে এ আর টেমপ্লেট ইউজ করতে পারতেছে না, জিপিএল এ তো টেমপ্লেট কানেক্ট হবে না, কানেক্ট করতে হলে যেভাবে কানেক্ট করে নেওয়া লাগবে। এ খেপে গেছে, বলতেছে অলরেডি 3জন ওয়েবসাইট, 3জন সেলারের সাথে ইয়ে করছি, ও এরকম করতেছে। দিয়ে আমি ওকে বললাম যে তুমি চিন্তা করো না, তখন বলতেছে যে তুমি আমাকে একটা টেস্ট ওয়েবসাইটে করে দাও। একটা ওয়েবসাইটে করে দিলাম, তখন বলতেছে হ্যাঁ ঠিক আছে। পরে অর্ডার নিয়ে নিলাম $40। তাহলে কমিউনিকেশন আছে, কথা বলা ইয়ে আছে, এগুলো বলতে ইয়ে করতে করতে হয়ে গেছে। তো একটা জিনিস ভাইয়া বলেন। টেস্ট ওয়েবসাইট বলতে বুঝলাম না। ও কি টেস্ট মানে টেস্ট ও ওয়েবসাইট? আগে আমাকে ইনস্টল দেওয়ায় দেখাই নিবে যে মানে ঠিক কাজ করছে কিনা, ও আচ্ছা একটা আচ্ছা, একটা র্যান্ডম ওয়েবসাইটে কাজ করছে কিনা, মানে আমি ঠিকঠাক ভাবে প্লাগইন ইনস্টল দিয়েছি কিনা, কাজ করছে কিনা, আসলেই লাইসেন্স আছে কিনা, এটা চেক করে নিবে। চেক করে নিস। আচ্ছা, ও যেহেতু আরেকজনের কাছে ধরা খাইছে এই জন্য আর কি। আরেকজন না, 3জন, 3জনই ওই সেম কাজ 3 করছে, আর আমাকে স্ক্রিনশট দিছে, দেখি সব বাংলাদেশি। অর্ডার করছে, হ্যাঁ, অর্ডার করার পরে এবারে মানে হাসিও আরে লাগে। ভাইয়া, মাঝে মাঝে দেখি মানে কিছু কিছু কাজ মানে আদব ও মানে পারবে কিনা আল্লাহ জানে, পারে রিকোয়েস্ট না, দিয়ে ভরে ও রাখে। ও পারবেই না, মানে হাসবো কত বলেন, মানে দেখে আমার মনে হচ্ছে যে ওদেরকে আসলে থাপড়ানো দরকার। এই যে স্ক্রিনশট দিচ্ছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে ভাই। আমি হ্যাঁ এমন এই যে বাইরে ঘুষ পাইছি, মানে বলে ওরা যে বাংলাদেশি কোনো ইয়ারা বিট করবেন না, এরকম লিখা দেয় ডাইরেক্ট। এই যে আমাদেরকে ধরা খাওয়াচ্ছে, যেমন আমাকে বিশ্বাস করতেছে না, আমি অ্যাকচুয়াল, তাও আমাকে বিশ্বাস করতেছে না কেন? কারণ এর আগে 3জনের সাথে এরকম ধরা খাইছে। তো এরকম যদি হয় তাহলে ও তো এরকম করবেই।
তো এর কারণটা কি যে এখন দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তাহলে কেমন বোকার মানে এদেরকে করাটা কি উচিত দেখেন এদেরকে পিটানোই উচিত কেন পিটানো উচিত না কারণ তুই কাজ পারবি না তাহলে তুই এখানে আসছিস কেন এখানে কি ফাজলামো করার জায়গা নাকি এই এটাই তো এটা অন্যান্যদের কাজগুলা মানে নষ্ট করে যারা এই যে পারে। এর কাছে একটা আসছে এই যে $10 দিছে এই যে আমি দিছি এই যে আমি দিছি $10 এরকম প্রত্যেকটা জায়গায় যখন অর্ডার দেবেন তখন ক্লায়েন্টের কাছে এই যে এইভাবে শো করে এই যে এইভাবে লিস্ট আসে তখন ক্লায়েন্ট দেখে যাকে খুশি তাকে মেসেজ দেয় মেসেজ দিয়ে তার সাথে কথা বলে যেটা ভালো হয় তখন তাকে অর্ডার দিয়ে কাজ করায় ওই যে ওই বলছে ইটস ট্রু, আপনারে বলছে, কোথায় জানি দেখলাম এরকম, কি জানি একটা দেখলাম। মানে সত্যই তো আমি যা বলছি এই যে আই থিংক ইউ আর এ ফ্রড আই ডোন্ট থিংক মানে আমি চিন্তা করি না তুমি মানে ফ্রড বা ধোঁকাবাজি করবে এবং ওর সাথে কথাবার্তা বিভিন্ন ধরনের হলো এবার এই যে এখানে মনে হয় এই যে এখানে বলছিলাম যে আমি কততে নিব আর বাংলাদেশিটা হচ্ছে মানে আমি দেখে আশ্চর্য হয়ে গেছি এদের অবস্থা দেখে আমি বলতেছি যে ঠিক আছে তুমি দিতে পারবে না কাজ জানো না তাহলে কাজটা নেওয়ার কি দরকার এই যে hey man 3 people already tried installing it but they don't have license মানে 3জন মানুষ অলরেডি এটা চেষ্টা করে ফেলছে এলিমেন্টর প্রো দেওয়ার জন্য আর ওর এটা দরকার নাই ওর দরকার হচ্ছে যে টাইম ওয়েস্টের দরকার নাই ওই জন্য সে বলতেছে যে আমি তোমাকে কনভিন্স করতেছি তোমার কাছে এটা আছে এলিমেন্টর প্রো আর আমি যাতে টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারি এই হচ্ছে কথা আর ও আমাকে বলল লাস্টে যে ইয়া অলরেডি একটা অর্ডার এরকম করছে করার পরে সেলার তখন কি বলছে জানেন সেলার তখন বলতেছে ইয়া মানে কাজ যখন অর্ডার হয়ে গেছে তখন বলতেছে এটা আমার ফার্স্ট অর্ডার তো সরি আমি মানে আমার কাছে ওইটা নাই তুমি এখন ক্যান্সেল করে দিতে পারো বাংলাদেশি সেলার অর্ডার নেওয়ার পরে হচ্ছে না তখন কি বলবে তখন বলছে এটা আমার ফার্স্ট অর্ডার তুমি ক্যান্সেল করে দিতে পারো এই যে এরকম এই কথা বলতেছে তখন আমার মেজাজটা এত খারাপ হলো তখন আমি কি বলবো এই হচ্ছে অবস্থা বলতেছি তুই যখন ফার্স্ট অর্ডার তোর ফার্স্ট অর্ডার নেওয়ার জন্য তুই এভাবে ইয়ে করবি তাহলে ওই ক্লায়েন্টটা কি ভাবতেছে যে সেলার বাংলাদেশি গুলো বা এরকমই হতেছে আবার ও $5 অফার করছে তখন ওর কাছে $5 যে ও আমাকেও ভাবতেছে যে আমিও $5 দিব এরকম বিষয় তো দেখো ক্লাস পর্যন্ত এইভাবে কমিউনিকেশন করে এটা শেষ করলাম এই জন্য কাজ যেটাই শিখেন ভালোভাবে দক্ষতা সহকারে শিখেন এই যে আমি শেখাচ্ছি বোঝাচ্ছি এইরকম পর্যায়ে যাওয়ার চেষ্টা করেন জিনিসগুলোকে শিখেন চর্চা করেন একদিন না একদিন আপনাকে ফেলে দেবে না আমি এই যে এতদিন কোনো কাজ করিনি তো এতদিন তো আমি বসে থাকিনি এতদিন আমি শুধুমাত্র শেখার পিছনে প্রত্যেকটা জিনিস এই যে প্রতি মুহূর্তে আমার এখানে এই যে ওপেন থাকে প্রত্যেকটা জিনিস আমি শিখি প্রতি মুহূর্তে আমি শিখি আমি নিজে শিখি শেখার পরে সেটা আমি মানুষকে শেখাই তাহলে আমি যদি না জানি আমি যদি ভালো জিনিস না জানি এগুলো প্রত্যেকটা এই যে কোর্স দেখতেছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা $100-200 কোর্স এই যে লিঙ্কডইন এর লিন্ডার নামে একটা আছে ওয়েবসাইট এই যে আমি প্রতি মুহূর্তে এই যে HTML শিখতেছি CSS জাভাস্ক্রিপ্ট যেগুলো শেষ করতেছি আমি যে সামনে আপনাদেরকে প্রোগ্রামিং শেখাবো বা আমি যে প্রোগ্রামার আমি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাহলে তো আমাকে আগে জানা লাগবে আর আমি যদি ওই বাংলা হজবড় থরবড় এইসব ওয়েবসাইটের কোর্স দেখে শিখি তাহলে আমার জ্ঞান তো অতটুকুই থাকবে আর আমি যদি এইরকম প্রফেশনাল মানুষ বড় বড় ওয়েবসাইটের এই যে ইংলিশে কথা বলতেছি এদের কথা ধরে এদের কোর্স যদি আমি শিখতে পারি তাহলে আমার স্ট্যান্ডার্ডটা সেই লেভেলেরই যাবে আচ্ছা আপনারা কেউ চেষ্টা করেন না এই জন্য কষ্ট লাগে কেউ চেষ্টা করেন ভাইয়া না এই লিন্ডা.কম ওরা কোর্স সেল করে না, কোর্স সেল করার ওয়েবসাইট। হ্যাঁ এটা হচ্ছে কোর্সের ওয়েবসাইট এখানে সব ধরনের এই যে আপনার অডিও মিউজিক বিজনেস মানে এখানে পৃথিবীতে যত কোর্সের ওয়েবসাইট আছে সব থেকে এটা এটা বেস্ট উডেমি ইউডেমি কিরকম ভাইয়া? ইউডেমি উডেমি ভালো ইউডেমি ট্রি উডেমি হাউস ভালো কিন্তু ইউডেমি থেকেও এটা হচ্ছে আরো মানে সব থেকে বেস্ট এটা কোয়ালিটি ফুল আর উডেমিতে দেখেন অনেক ফ্রি কোর্স আছে তারপরে মানুষ এখানে ওখান থেকে ফ্রি বিভিন্ন ধরনের নিয়ে নেয় কিন্তু এই সব ওয়েবসাইট থেকে অতটা ওইভাবে ফ্রি নিতে পারে না আর এগুলোর অ্যাক্সেস এগুলোর কোয়ালিটি হচ্ছে আরো ভালো উডেমিতে দেখেন যে কেমন ওই মানে বাংলা জানা বা কোন রকমের হিন্দি জানা হিন্দি ইংলিশ জানে ও কিন্তু কোর্স দিয়ে দেয় দেখেন আবার অনেক কোর্সে দেখেন কোয়ালিটি অনেক খারাপ কিন্তু এখানে যে কয়টা আছে সেগুলো সব সার্টিফাইড টিচার এবং এগুলো হচ্ছে সবগুলোই বেস্ট বেস্ট ভালো ভালো মানে কোর্স সব তো ঠিক আছে অনেক কথা হলো এখন আমরা এই জিনিসটা আজকে দেখি আজকে তো মনে হচ্ছে শেষই করতে পারবো না অনেকে দেখি এই সময় চলে গেল
তো যাই হোক, কাজের জিনিসই দেখালাম, এই এলিমেন্টর প্যাক, তারপরে এলিমেন্টর, এগুলো ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। হ্যাঁ ভাই, বিষয়গুলো ক্লিয়ার করলেন। এখন যে কোনো ক্লায়েন্টের কাছে ভিজিট করলে সেভাবে কথা বলে কাজ নেওয়া যাবে। এর হ্যাঁ, আগে যেমন আপনি এলিমেন্টরের যে কোনো কাজ কেউ কাজটা যদি আমাকে দিয়ে বলে, দিত। তাহলে আপনি কোনো জায়গাতে নিয়ে নেবেন, মানে কাজ নেবেন যে আমি তোমাকে এলিমেন্টর প্রো দিব, আমি তোমাকে এলিমেন্ট প্যাক দিব। আবার আমার মতন এরকম একটা গিগও খুলে রাখতে পারেন, বাই চান্স এই গিগ মানে এইটার খুবই চাহিদা, এটা খুলতেও পারেন। তারপরে আমার কাছে 550 টাকা দিয়ে একটা লাইসেন্স নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে আপনি আপনার নিজের ওয়েবসাইটে যত এলিমেন্টর এরিয়া আছে একবারে অরিজিনাল সহ, এই টেমপ্লেট ইউজ মানে বের করা সহ প্রত্যেকটা জিনিস ব্যবহার করে আগে এক্সপার্ট হন। যখনই ক্লায়েন্টের কাজ আসবে বলবেন যে আমি তোমাকে এলিমেন্টর প্রো ইনস্টল দিয়ে এভাবে ওয়েবসাইট তৈরি করে দেবো। ক্লায়েন্টের কাছে $10 নিয়ে নিলেন বা $15 নিয়ে নিলেন এলিমেন্টর প্রো ইনস্টলের জন্য, আমার কাছে 500 টাকাতে নিয়ে নিলেন, বাদ বাকিটা আপনার লাভ। ভাইয়া কিছুদিন আগে একটা সমস্যা নেই আসছিল, আমাদের। আমি বুঝতে মানে জানতাম না, এই কারণে ওটা পরে মানে আমি বললাম যে এভাবে হবে না, অটো আপডেট আলো এলিমেন্টর মানে যেটা আপনি দিচ্ছেন। হুম হুম তো ওই বলে ক্যান্সেল করে দিলাম, না হলে ওইটাই তো হয়ে যেত একটা রিভিউ। হুম হুম। আসলে এই যে জিনিসগুলো, এই মানে এগুলো আপনারা যদি সহযোগিতা করতেন, আপনারা সাথে থাকতেন, বা আরো দেখা যাচ্ছে আপনাদের অনেকটা আগ্রহ থাকতো, তখন এগুলো আমার জন্য আরো সহজ হয়ে যায়। কারণ হচ্ছে কি, আপনারা 200 টাকা করে 500 টাকা করে দিলেও আমার কাছে 1000 টাকা চলে আসে, যেটা আমার ওই 1000 টাকাটা রিকভার হয়ে আসে বা উঠে আসে। যেমন ইনভার্টার এলিমেন্টস কয়জন নিছিলেন বলেন? তাহলে আমি নিয়ে কিন্তু ওইটা পুরোটাই আমার টাকাটা ওয়েস্ট হয়ে গেছে। এখন এর পরবর্তীতে আমি টাকাটা ব্যাক করাইতে পারিনি, বাইরে বিভিন্ন জায়গাতে নিয়ে কিছু টাকা ব্যাক করছি স্টুডেন্টের কাছে দিয়ে, তো এইরকম। তো যখন এই যে এলিমেন্টর প্যাকেজ, এটার দাম পড়ে হচ্ছে $200। $200 মানে হচ্ছে 16,000 টাকা। বেশিরভাগ আমিই দিলাম, কিন্তু আপনারা যদি 10টা 15টা 20টা করে লাইসেন্স আমার সাথে শেয়ারে নিয়ে নিলেন, তাহলে আপনাদের কত টাকা লাগতো? সর্বোচ্চ হয়তো 1000 টাকা লাগতো। 1000 টাকায় 20টা লাইসেন্স আপনাকে আমি দিয়ে দিতাম। তাহলে 20টা লাইসেন্স যদি আমার কাছে 1000 টাকায় নিতেন, আপনি বাইরে এক একটা লাইসেন্স 500 টাকায় সেল করতে পারবেন আরামে, যে কোনো মানুষের কাছে, যে কোনো মানুষের কাছে। তাহলে 5-20 কত হয়? 10,000 টাকা। তারপরে আপনার এখানেই লাভ হবে। তাহলে আমার কাছে 1000 টাকা নিয়ে আপনি 10,000 টাকা এখানেই লাভ করতে পারবেন। এরকম বিষয় অনেক আছে, এগুলো একটু বুঝতে হবে, জানতে হবে। এগুলো জানলে মানে খুব একটা ইয়া পড়ে না। যেমন আমি ইনভার্টার এলিমেন্টস এর কথাই বলি। ইনভার্টার এলিমেন্টসটা কেনার সময় আমার কত খরচ পড়লো? প্রায় 12,000 টাকা মতন। না 12 না, আরো বেশি পড়লো। ওই যে $200 না $150 মতন পড়লো না? তো ওইটা পড়ার পরে তখন আমি কি করলাম, প্রত্যেকটা আপনাদের স্টুডেন্টের কাছে আমি নিলাম মাত্র 720 টাকা করে। তাহলে 720 টাকা যদি আমার 10 জন স্টুডেন্ট নেয়, তাহলে আমার 7,000 টাকা উঠে গেল। তাহলে এটাই তো আমার লাভ। আমি ব্যবহার করতেছি, ক্লায়েন্টের কাজে করতেছি, আপনাদেরকে সুবিধা দিতেছি, আবার এখানে আমার 7,000 টাকা উঠে গেল। আর যদি 10 জন স্টুডেন্ট না নিয়ে সে জায়গাতে আমি যদি 20 জন স্টুডেন্টকে দিতে পারি, তাহলে কত হয়? তাহলে আমার 14,000 টাকায় উঠে যাবে। এবার ফ্রি পিকের কথা বলি। আসলে মানুষ কত বোকা, মানুষ বুঝে না। আপনাদেরকে বারবার বলি, আপনারা বুঝেন না এগুলো। মানে এই দিক ওই দিক করেও অনেক ইনকাম করা যায়। এই যে ফ্রি পিক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা, এটা একটা ফ্রি পিক অ্যাকাউন্ট। এর আগে বলছিলাম আপনাদেরকে এই ফ্রি পিকে কি হয়। এই ফ্রি পিকে এই যে দেখতেছেন ডিজাইন, যত ধরনের হাই কোয়ালিটির ডিজাইন, ইমেজ, পিএসডি টেমপ্লেট বলেন, এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন, এই যে দেখছেন কত সুন্দর একটা ডিজাইন করে রাখছে, চোখ ধাঁধানো ডিজাইন। এই ডিজাইনটা কিভাবে করে রাখছে? এখানে অলরেডি করে দেওয়া আছে। আপনি শুধুমাত্র ছবিটা বসাবেন আর লেখাগুলো চেঞ্জ করবেন, ক্লায়েন্টের কাজে আপনার শেষ। $50-100 মানুষ নিয়ে নিতেছে। অথচ এই ফ্রি পিকের অ্যাক্সেস নিতে কয় টাকা লাগে জানেন? মাত্র 4,000 টাকা খরচ হয়। তাহলে এবার বুঝতে পারবেন, এখন আপনারা বুঝতেও পারবেন কিনা জানি না। দেখাই ফ্রি পিক। পিক মানুষ জ্ঞান খাটাইলে, বুদ্ধি খাটাইলে অনেক কিছু করা সম্ভব। এই যে প্রাইসিং এ গেলাম, ও এই দেখেন এখানে কি লেখা আছে দেখেন, $60 করে মান্থ। তাহলে 12 মাস। 12 মাস মানে কি? 12 মাস মানে 1 বছর। তাহলে 1 বছরের জন্য পড়বে হচ্ছে $89। আর এদের আবার অফার থাকে, অনেক সময় বিভিন্ন ধরনের অফার থাকে, 40% ডিসকাউন্ট পর্যন্ত অফার থাকে।
40% ডিসকাউন্ট দিয়ে আমি এটা কিনেছিলাম হচ্ছে $50। এবার $50 মানে কয় টাকা? $50 মানে হচ্ছে 5 8 40, 4000 টাকা। 4000 প্লাস। হ্যাঁ, 4000 প্লাস ধরেন, 4000 টাকায় ধরেন, তো রাউন্ড ফিগারে ধরলে 4000 টাকা। তো যখন আমি কিনলাম তখন চিন্তা করলাম এটা কিনবো না কিনবো না, কিনবো না কিনবো না, এতগুলো টাকা। ওই যে গতবার আমার হাজার হাজার টাকা খরচ গেল শুধুমাত্র এগুলো কিনতে। তো তারপরেও চিন্তা করে আবার মনে একটা বিশ্বাস ছিল যে কিনে রাখি, যেহেতু 1 বছর মেলা টাইম, টাকা উঠায় নিতে পারবো যে কোনো কারণে, কারণ আমি কোনো সময় বসে থাকি না, ওই যে বললাম চেষ্টা করতে হবে। তাহলে আমার এখানে খরচ পড়লো 4000 টাকা, এটা মনে রাখেন, খরচ পড়লো 4000 টাকা। এই অ্যাকাউন্টের আমরা যদি ডিভাইসের ভিতরে যাই, এই ডিভাইসের ভিতরে দেখেন এখানে লেখা আছে 3/3। তার মানে কি? তার মানে হচ্ছে 3টা ডিভাইস, মানে 3 জন ব্যবহার করতে পারবে এই অ্যাকাউন্টটা। এই অ্যাকাউন্টটা 3 জন ব্যবহার করতে পারবে। তাহলে 3 জন যদি ব্যবহার করতে পারে, তাহলে 3 জনের কাছে কি করতে হবে? আমাকে এই অ্যাকাউন্টটা বেচে দিতে হবে। টাকাটাকে তুলতে হলে, 4000 টাকা তুলতে হলে 3 জনের কাছে কি করতে হবে? বেচে দিতে হবে। এবার আমি শুরু করলাম যে আমার এখানে, আমি যদি এটা একা রাখি, একা রাখলে আমার পড়েছিল 4000 টাকা খরচ, একা রাখলে কিন্তু আমার কোনো বেনিফিট নাই। কিন্তু আমি যদি অন্যজনের কাছে সেল করি, তারাও ব্যবহার করতে পারছে, তাদেরও সুবিধা হচ্ছে, তারা কম টাকায় পাচ্ছে, আবার আমারও সুবিধা হচ্ছে, আমার টাকাটা উঠে আসতেছে, আবার আমি ব্যবহারও করতে পারছি, আমার অ্যাকাউন্ট, সবকিছু আমার। তখন আমি ওই যে এর আগে দিয়েছিলাম ফ্রি পিকের জন্য পোস্ট, মনে পড়ে? দেখছিলেন? ফ্রি পিকের জন্য পোস্ট দিয়েছিলাম। জি ভাইয়া। দিয়ে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটিং তো করি আমি। তো এগুলোর অনেক কারণ আছে, এগুলোর অনেক রিসোর্স আছে। এই যে দেখেন, এই যে, তাহলে এই যে মানে ঠিকভাবে মিলিয়ে নিয়ে নাম্বার দেওয়া হয়েছে, নাম্বার দিয়ে মিলিয়ে নিতে বলছে, মিলিয়ে নেওয়ার পর এই যে দেখেন কয় টাকা দিছে? 2255 টাকা। তো 2255 টাকা মানে কত? 2500 টাকা না, 2200 টাকা। হ্যাঁ, আমি নিচ্ছি হচ্ছে পার পার্সন 2300 টাকা করে। মনে রাখেন কত করে নিছি? 2300 টাকা। তাহলে একজনের কাছে 2300 টাকা যদি আমি নেই, তাহলে এই 3 জনের কাছে 23 3 23 কত হয়? 46 69 79 69 না 79? 69 69, হ্যাঁ। 3 23 69। আমার কত খরচ পড়েছিল? 50। টাকা হিসাব করতেছে আবার বলো 50। ও আচ্ছা, টাকা 4000 4000 সামথিং খরচ 4000 পড়ছিল, 4000 সেখানে প্রায় পড়েছিল, সে 7000 জায়গায় উঠলো কত? 7000 প্লাস। 7000 প্লাস। তাহলে আমার সুবিধা কি হলো? আমি অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি, তারাও ব্যবহার করতেছে, আমার খরচ ছিল যেটা, খরচের দ্বিগুণ টাকা তুলে ফেলছি আমি শুধুমাত্র এই কয়দিনে। এবং 7000 শুধুমাত্র এই জায়গায়, এটা এই অ্যাকাউন্ট সেল করে। আর একজনকে গ্রুপে রাখছি, যে গ্রুপে থাকবে তার জন্য নিচ্ছি 720 টাকা। তাহলে প্রায় আমি এখানে 8000 টাকা ইনকাম করছি শুধুমাত্র এই একটা অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে বলেন তো এই বুদ্ধিটা কয়জন করে, আর এই জিনিসটা কে করে? এই আপনি করবেন? আপনি তো করেন না, আপনি তো বুদ্ধি খাটান না। আপনি যে এখানে 2000 টাকা ইনভেস্ট করবেন, করে যে আপনি সবার কাছে এটা দিবেন যে তুমি আসো, তোমাকে আমি এখানে যা লাগবে সেটাই দিব, তুমি আমার সাথে গ্রুপে এভাবে থাকবে, কোনোদিন তো করেন না, সময় নষ্ট করেন। অথচ আমি এই সিস্টেম অ্যাপ্লাই করে এখানে শুধুমাত্র এই একটা অ্যাকাউন্ট